আসসালামু আলাইকুম। সকল স্কুল কলেজ মাদ্রাসা এবং সকল অফিস আদালত এমনকি আপামর সকল বন্ধুদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদেরকে অনেক সময় নিজেদের পাসপোর্ট সাইজের পিক বা যে কোনো পিক বা যে কোনো ডকুমেন্টসকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় অনলাইন আবেদন করার ক্ষেত্রে 100 কেবি বা 200 কেবি বা 500 কেবি বা যে কোনো প্রকার কাঙ্ক্ষিত রিসাইজ করার প্রয়োজন হয়। তার জন্য আপনাদেরকে যে কোনো কম্পিউটারের দোকানে যেতে হয়। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই খুব সহজে এই রিসাইজের কাজটি করতে পারবেন। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা আজকের এই ভিডিওটিতে নতুন ভিউয়ার্স, আপনাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেওয়ার জন্য, সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব সহজে আপনাদের হাতে থাকা মুঠোফোনে খুব সহজে পেয়ে যাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রসেসটি। যে কোনো পিক বা ডকুমেন্টসকে রিসাইজ করার জন্য আপনাদেরকে প্রথমেই একটি অ্যাপস ইনস্টল দিয়ে নিতে হবে, যেটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনারা ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। দেন প্লে স্টোরের সার্চ অপশনে লিখবেন ফটো পিকচার। তো বন্ধুরা, ফটো লিখতেই ফটো পিকচার রিসাইজার এই লেখাটি চলে আসতে পারে, আর যদি না আসে তাহলে আপনারা ফটো পিকচার রিসাইজার পুরোটাই লিখে নেবেন। তো এখানে ট্যাপ করে অ্যাপসটি আপনারা ইনস্টল দিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি শো করছে। তো বন্ধুরা, আপনারা স্ক্রলিং করে দেখতে পাবেন হয়তো একই ক্যাটাগরির আরও বিভিন্ন অ্যাপস শো করতে পারে। তো আপনারা ভালো করে দেখে রাখুন, এই লোগোর যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করাই আছে, তাই ওপেন শো করতেছে। আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হওয়ার পর আপনারা ওপেন লেখা অপশনটি দেখতে পাবেন। ওপেন লেখা অপশনটিতে ট্যাপ করে অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর বন্ধুরা, আপনারা একদম উপরে সিলেক্ট ফটো একটি অপশন দেখতে পাবেন। এই সিলেক্ট ফটো অপশনটিতে ট্যাপ করে দেবেন। দেন আপনাদেরকে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। নেট কানেকশন থাকার কারণে অনেক সময় একটি অ্যাড শো করতে পারে। যদি অ্যাড শো করে তাহলে আপনারা অ্যাডটিকে ক্রস আইকনে ট্যাপ করে অ্যাডটিকে কেটে দিবেন। দেন আপনাদের ফোনের গ্যালারি থেকে যে ডকুমেন্টসটি বা যে পিকটিকে আপনারা রিসাইজ করবেন সেই পিক বা ডকুমেন্টসটির উপর ট্যাপ করে সেই পিক বা ডকুমেন্টসটিকে ওপেন করে নেবেন। তো দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি ডকুমেন্টসকে আমি রিসাইজ করব। তো সেই ডকুমেন্টসটিকে আমি ট্যাপ করে ওপেন করে নিলাম। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে ডকুমেন্টসটিকে রিসাইজ করব এই ডকুমেন্টসটির কেবি এবং সাইজ লেখা আছে 720x1600 এবং এটি 339 কেবির একটি ডকুমেন্টস। এই ডকুমেন্টসটিকে আমি 100 কেবি করে দেখাবো। তো তার জন্য বন্ধুরা, নিচে রিসাইজ লেখা একটি অপশন দেখতে পাবেন। এই রিসাইজ লেখা অপশনটিতে ট্যাপ করে দিবেন। দেন বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে সিলেক্ট ডিমেনশন, তার নিচে রয়েছে পার্সেন্টেজ, তার নিচে রয়েছে হাইট অ্যান্ড ওয়েট, দেন রয়েছে কাস্টম, দেন আরও অপশন রয়েছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাইজের ফটো বা ডকুমেন্টস রিসার্চ করার প্রয়োজন হয়, তো আপনারা সেটাও করে নিতে পারবেন। তো দেখুন, আমি আপনাদেরকে 100 কেবি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করুন, ফাইল সাইজ লেখা যে অপশনটি রয়েছে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন 100 কেবি, 500 কেবি, 1 MB, 2 MB এবং নিচে মোর লেখা রয়েছে। এই মোর থেকে আপনারা আরও বিভিন্ন সাইজের রিসাইজ করতে পারবেন। তো দেখুন, আমি 100 কেবি করে দেখাচ্ছি। তার জন্য আমাকে উপরে যে 100 কেবি লেখা অপশনটি রয়েছে এই 100 কেবি লেখা অপশনটিতে ট্যাপ করতে হবে। দেন বন্ধুরা, একটু ওয়েট করতে হবে, প্রসেসিং হচ্ছে। নেট কানেকশন দেওয়ার কারণে একটি অ্যাড চলে এসেছে। তো অ্যাডটি শেষ হওয়ার পর আপনারা উপরের দিকে বাম পাশে ক্রস লেখা অপশনটিতে ট্যাপ করে অ্যাডটিকে কেটে দিবেন। দেন আপনাদের ডকুমেন্টস বা ইমেজটি সাকসেসফুলি রিসাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করুন, আমার এই ডকুমেন্টসটি কিন্তু রিসাইজ হয়ে গেছে, অর্থাৎ 100 কেবিতে পরিণত হয়ে গেছে। আপনারা উপরে খেয়াল করুন, দেখুন 98 কেবিতে রূপান্তরিত হয়ে গেছে। তো আমার এই রিসাইজ করা ডকুমেন্টসটি আমি আমার গ্যালারিতে পেয়ে যাব। তো দেখুন, তার জন্য আমি ব্যাক করে গ্যালারিতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি গ্যালারি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পিকটি রিসাইজ হয়েছে কিনা।
তো বন্ধুরা, আমি গ্যালারি থেকে রিসাইজ করা ডকুমেন্টসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি গ্যালারিতে চলে এসেছি এবং গ্যালারি থেকে আমি ডকুমেন্টসটিকে ওপেন করছি। তো দেখুন, এই ডকুমেন্টসটির যে ডিটেলস অপশন রয়েছে, এই ডিটেলস অপশন থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের রিসাইজ করা ডকুমেন্টসটি। তো দেখুন, আমি আমার রিসাইজ করা ডকুমেন্টসটি দেখতে পাচ্ছি, এখানে 97.62 KB হয়ে গেছে। তো এই ছিল বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির বিষয়বস্তু। যদি এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে, তাহলে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনারা সকলেই শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অনেক বন্ধুরাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আপনাদের সকলের মঙ্গল কামনায় আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমি সাইদুর রহমান এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।